আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বেঁধে রাখে যারা আচলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ স্মরণে। জাতির লয়ে খেয়া যায় আসে এই পার কভু ওয়ে পার। আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আশা আর যাওয়া দুনিয়ার নীতি শোন গো আমার বন্ধুবার। আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনক্ষণ। আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। শ্রদ্ধেয় মাননীয় ইসলাম দরদি, কালেমা দরদি, দিন দরদি, মুসলিম সমাজ, সর্বাগ্যে সে মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তারই প্রশংসা ও গুণগান করে শেষ করা যায়নি, যাবে না। তাই তার স্তুতি দিয়ে, তার দেওয়া দুইটি জবান দিয়ে, ঠোঁটকে হিলিয়ে তার শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ্য করি দুধ ও সালাম বর্ষিত হোক আমাদের আখেরি पैगंबर नबी कुलेर शिरोमणि नबी मक्की नबी मदानी नबी अहम्मद नबी मोहम्मद रसूलुल्लाह बलुन सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। सम्मानित दिनी भाई और बाबूजीरा आमार, आज आपनादेर सम्मुखे पवित्र कालामुल्लाह हইতে দুই জায়গা থেকে দুইটি আয়াতের টুকরা পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে কেন্দ্রে বিন্দু দিয়ে রেখে দিয়ে আমার সময় মতো খুতবা ইদি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমার মাবুদ সঠিক বলার এবং আপনাদেরকে সঠিক শোনার মানার তৌফিক দান করুন। সরুন আমিন, আল্লাহুম্মা আমিন। তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আলাইহি মুনিব। সম্মানিত দিনী ভাই বাবাজিরা, আজ আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে ইচ্ছা করেছি সেটি হলো আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। আমরা সকলে এই বিষয় নিয়ে অবগত আছি বা জানি, তবুও এই বিষয়কে আপনাদের অন্তরে ভরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
আনফিক, উনফিক এর অর্থ হলো ব্যয় করা, খরচ করা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আল্লাহ অনেক সুন্দর মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে কামাই ধামাই করার আল্লাহ শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন। শরীরের মধ্যে যা কিছু প্রয়োজন তা আল্লাহ মানুষকে দিয়েছেন, যাতে মানুষ না খেয়ে না মরে, যাতে করে মানুষ খেটে মেহনত করে মানুষ দুনিয়ায় চলাফেরা করতে পারে, খেতে পারে। মানুষ যাতে করে ফসলের দিকে মেহনত লাগাতে পারে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের জানকে দেওয়ার আগে আগে আল্লাহ বললেন যে তুমি দান করো, ব্যয় করো, খরচ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এইসব দেওয়ার পরে পরে যখন ইসলামের জন্য রক্ত দেওয়া লাগবে, রক্তের প্রয়োজন পড়বে, তখন তোমরা রক্ত দেবে। তোমরা ইসলামের জন্য তোমরা জিহাদ দেবে, জিহাদ হবে, শহীদ হবে। তার আগে আমার আল্লাহ বললেন তোমরা ইনফাক, তোমরা ব্যয় করো, খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠালেন। এই দুনিয়ার মধ্যে মানুষ যা কামাচ্ছে, মানুষ যা আয় করছে, তার থেকে মানুষ কতটা আমার পথে ব্যয় করবে, মানুষ আমার পথে কত খরচ করবে, কত খরচ করে, এর হিসাব কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে তিনি পাই পাই আল্লাহ হিসাব নেবেন। আপনার ধান ফসল হয়েছে, আপনি কত লক্ষ টাকা আপনি ইনকাম করেছেন, কত লক্ষ টাকা আয় করেছেন, কত জমি জায়গা আপনি করেছেন, সেই সবের আপনি যাকাত দিয়েছেন কিনা এটাও আপনাকে হিসাব দিতে হবে। কোথায় ব্যয় করেছেন, কোথায় খরচ করেছেন, তার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের যা প্রয়োজন পড়েছে, তোমাদের যা সমস্ত জিনিসের দরকার আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কিন্তু তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে তোমরাও দাও। তোমরা আল্লাহর কাছে যেমন নিয়েছো তোমরাও তেমনি আল্লাহকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অত সহজে তোমার জান চাইনি। আল্লাহ বলছেন তোমার মাল থেকে তোমরা আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো। এর বদলা, এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। মানুষ যত ভালো কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলা কিয়ামতের মাঠে দেবেন। এবং মানুষ জাহান্নামে থাকলে জাহান্নাম থেকে বের করে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে। তাহলে দান করলে, আল্লাহর পথে ব্যয় করলে, খরচ করলে আল্লাহ তার প্রতিফল আল্লাহ তিনি নিজের হাতেই দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যখন মুসিবত এসে যাবে, তোমাদের যখন বিপদ এসে যায়, তখন তোমরা তার আগে তোমাদের কাজ কি, তোমাদের কর্তব্য কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন শাফাআতুহু ওয়া লা ইউখাযু।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, যারা আল্লাহকে যারা এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আল্লাহকে আলিমুল গায়ব বলে বিশ্বাস করে নিয়েছো, তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের নিকটে মুসিবত আসার আগে আগে মুসিবত কেমন মুসিবত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, সেই দিন আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো। কোন দিন আসার পূর্বে? ওই দিন যেদিন কোনো বেচা কেনা হবে না, সেদিন কোনো বন্ধু থাকবে না, সুপারিশকারী থাকবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জুলুমকারীরা ওই কাফেররা হলো প্রকৃত জালেম। জি, এই ওয়াকর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ তোমরা আমার পথে ব্যয় করো ওই দিন আসার পূর্বে, যেদিন কেনা বেচা হবে না, বেচা কেনা হবে না, যেদিন কোনো প্রকৃত বন্ধু থাকবে না, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, এবং কাফিরেরা হবে প্রকৃত জালেম। যারা নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, তারা কি করে দান করবে? যদি দান করছে, নামাজ পড়ে না, নামাজ পড়ছে দান করে না, নামাজ পড়ছে তারা সাদকা করে না, ওসর বের করে না, যাকাত দেয় না। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দ্বিতীয় জায়গায় অন্য জায়গায় বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, আমানো হে ঈমানওয়ালারা, যারা আল্লাহকে আলিমুল গায়ব বলে যারা বিশ্বাস করেছো, যারা আল্লাহকে দেখো বিশ্বাস করে নিয়েছো, তোমরা শুনে নাও, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো। জি, নেই করে দান করার ব্যাপারে, আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অনেক জায়গায় তিনি বলেছেন। তাহলে যখন মুসিবত আসবে তার আগে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা তার আগেই তোমরা কি করো? দান খায়রাত করো, সাদকা করো, ওসর দাও, যাকাত বের করো। আল্লাহ যা দিয়েছেন তার প্রতিফল তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ একই কথায় এই জায়গাটা বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছো, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যা রুজি দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম তা থেকে তোমরা আমার পথে ব্যয় করো, তা থেকে তোমরা আমাকে দাও। আল্লাহ তিনি দিলেন, আল্লাহ আবার নিজের জন্য চাইছেন। কারণ কি? আল্লাহ বললেন, এর যদি তোমরা যা যা চাও, এর জন্য যদি তোমরা কল্যাণ প্রাপ্ত হতে চাও, যদি তোমরা সাকসেসফুল হতে চাও, তাহলে তোমরা আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো। কোন দিন আসার আগে করতে হবে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন। কি
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওই দিন আসার পূর্বে যেদিন আপনার মৃত্যু হবে, যেদিন আপনার মৃত্যু ঘটে যাবে, যেদিন আপনার নিকটে আজরাইল মালাকুল মাউত এসে যাবে। আল্লাহ বলছেন বান্দারে ওই দিন আসার আগে আগে তোমরা আমার পথে তোমরা ব্যয় করো। আল্লাহ কেন বললেন এই কথাটা? এই কথাটা এই কারণেই বললেন যে মানুষ দুনিয়ায় থাকাকালীন তার সুযোগ আছে, তার সময় আছে, সেই সময়টুকুকে আল্লাহ কাজে লাগাতে বলছেন যে তোমরা সেই দিন আসার আগে আগে তোমরা আমার পথে ব্যয় করো, খরচ করো, আমাকে দাও। কেন এই কথা বললেন? মৃত্যু আসার আগে আগে কেন বললেন? এই কারণেই বললেন যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মরার পরে মানুষ দান করতে পারে না, মরার পরে মানুষ সাদকা করতে পারে না, যাকাত দিতে পারে না, ওসর বের করতে পারে না, কোনো গরিবের সহযোগিতা করতে পারে না। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের মৃত্যুবরণ হওয়ার আগে আগে, তোমরা মৃত্যুবরণ করার আগে আগে তোমরা ব্যয় করো, খরচ করো, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি। জি, তাহলে শুনুন, আমরা অনেকে এরকম লোক আছি, আমরা অনেকে এরকম মানুষ আছি যে আমাদের প্রতিবেশীর মধ্যে আমার নিকটে আমার কাছে একজন ভাই অনেক টাকা পাবে, তার সঙ্গে লেনদেন আছে, আমার কাছে ধার পাবে, ধার দেনা বাকি আছে, তারপরে আমরা দান করছি। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আগে তুমি দান না করে যে লোকটা তোমার ধার দেনা বাকি আছে সেই লোকটাকে তুমি আগে পরিশোধ করে দাও। ধার দেনা বাকি আছে দান করব চলবে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আগে ওই লোকটার ধার দেনাটাকে তুমি পরিশোধ করে দাও, যে লোকটা তোমার কাছে ধার পাবে, যে লোকটা তোমার কাছে দেনা পাবে সেই লোকটাকে আগে তুমি ফিরিয়ে দাও। একটি সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রওয়ায়াত এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার নিকটে উহুদ পাহাড় সমান স্বর্ণ জমা আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি চাই তাহলে আমি উহুদ পাহাড় সমান স্বর্ণকে আমি আল্লাহর পথে দান করে দিতে পারে, কিন্তু না রে বন্ধু না। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, সহিহ হাদিস বুখারীর মধ্যে রওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো লোক মানুষ যদি তোমার কাছে ধার পায় পাওনা থাকে তাহলে ওই লোকটার ধার পাওনাকে বের করে দিয়ে রেখে দাও, আর বাদ বাকি সবটুকুকে আল্লাহর পথে তুমি ব্যয় করে দাও। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে উহুদ পাহাড় সমান স্বর্ণ আছে, কিন্তু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ধার বাকি ছিল না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাচ্ছেন যে উহুদ পাহাড় সমান যদি তোমার কাছে মাল থাকে, সম্পদ থাকে, আর তুমি যদি দান করতে চাও তাহলে হবে না। যে কোনো মানুষ যদি তোমার নিকটে পাওনা থাকে, ধার থাকে, তাহলে তার জন্য তুমি বের করে আলাদা করে রেখে দাও, তাকে দিয়ে দাও, তারপরে যেটুকু বাঁচবে তুমি দান করবে, ব্যয় করবে, খরচ করবে, যা করবে করবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে পাওনাদারকে তুমি পরিশোধ করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোন সময় আমাদেরকে ব্যয় করতে হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি আরো অন্য জায়গায় বলেছেন, হে আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি আল্লাহ তোমাদের ফসল ফলালাম, আমি আল্লাহ তোমাদেরকে আসমানের বৃষ্টি দিলাম, পানি দিলাম, তোমরা আমাকে, আমি আল্লাহ, তোমরা আমাকে দাও। ধান হয়ে গেল, আল্লাহর পানি নিলাম। আল্লাহ বলছেন, বান্দারে আমার দেওয়া পানি নিয়ে তোমার ফসল ফলালাম, তোমার বীজ ফলালাম, তোমরা তা থেকে যা হবে তোমরা আমার পথে তোমরা ব্যয় করো, আমার পথে খরচ করো। বান্দারে তোমাকে আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, শক্তি দিলাম, তাকাত দিলাম, তা থেকে তোমরা যা আয় করবে, যা ইনকাম করবে, যা তোমরা কামাবে, তা থেকে তোমরা আমার পথে খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদেরকে হাত দিলাম, পা দিলাম, তোমরা কামাই ধামাই করলে তোমাদের যতটা প্রয়োজন রেখে দাও এবং তোমরা আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো। কারণ আমরা নিজে থেকে কেউ কামাতে পারি না। আল্লাহ যদি আপনাকে আমাকে যদি শক্তি না দেন, আল্লাহ যদি আপনাকে আমাকে সুস্থ না রাখেন, সম্বল না রাখেন, তাহলে কি আমরা কেউ কামাই করতে পারবো না, আয় ইনকাম করতে পারবো না। জি, তাই আমাদেরকে আল্লাহর শুকরিয়া হিসাবে, আল্লাহর দেওয়া নিয়ামত হিসাবে তার থেকে আমাদেরকে আল্লাহকেও দিতে হবে। সামনে দিনে ভাই, আল্লাহ পাকের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জমিনে আল্লাহ পানি দিলেন, বৃষ্টি দিলেন, আসমান থেকে ইসরাফিল আলাইহিস সালামকে মিকাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য অর্ডার দেওয়া হলো, মিকাইল পানি বর্ষণ করো অমুক জায়গাতে, অমুক জায়গাতে, অমুক জমিনে পানির প্রয়োজন, জলের প্রয়োজন। যদি না হয় তাহলে বীজ ফলবে না, ফসল হবে না। মিকাইল আলাইহিস সালামকে অর্ডার দেওয়া হলো, পানি দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শোনো, আল্লাহর দেওয়া থেকে যা ফসল হবে সেখানে যদি তোমার ফসল যতটুকু ফসল হবে তা থেকে তোমাদেরকে ওসর বের করা লাগবে। ওসর যদি আমরা বের না করি সেটা হারাম হয়ে যাবে। হালাল করার জন্য আমাদেরকে ওসর বের করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা, বলছেন যতগুলো তোমার ফসল হবে যদি সমস্ত একশা দুশা করে হিসাব করে আপনার একশা 2.5 কিলো হলো, এই 2.5 কিলোকে আপনার মনে হিসাব করতে গেলে 750 কিলো, এনি 18 মণ 30 কিলো হয়। এই থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আল্লাহর দেওয়া থেকে হয় তাহলে তোমাকে এই 18 यानी 20 মণ থেকে তোমাকে 10 ভাগের মধ্যে 1 ভাগ তোমাকে ওসর বের করতে হবে। শোনো, যারা আমরা ওসর বের করি না, যারা আমরা মনে করি যে দান করলাম, কিন্তু যে পদ্ধতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, আমাদের ফসল থেকে যে আল্লাহ আমাদেরকে ফসল দিয়েছেন, এই ফসল থেকে আমাদেরকে ওসর বের করা লাগবে। আমরা মনে করি মৌলভী সাহেব আমি তো ওসর বের করলাম না, আমি তার থেকে ওসরের চাইতে বেশি আমি দান করে দিলাম। মৌলভী সাহেব আমার অনেক টাকা আছে, আমি যাকাত বের করলাম না, যাকাত যতটুকু বের হবে তার চাইতে আমি বেশি দান করে দিলাম। জি না, যতটুকু আপনার ওসর বের হবে তা থেকে দান করবেন, তা থেকে আপনি ওসর বের করবেন। ওসর বের করার পরে যতটুকু আপনার বাঁচবে, যদি আপনি চান যে আমি দান করবো, সেটা এক্সট্রা ইনকাম, এক্সট্রা নাকি। এবং আপনার যাকাত, আপনি ভাবছেন আমার যাকাত আমি বের করলাম না, যাকাতের চাইতে বেশি আমি দান করলাম, মাদ্রাসায় দান করলাম, মসজিদে দান করলাম,
কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত যতটুকু বের হবে বের করে নাও এবং যাকাত তুমি বন্টন করে দাও, এবং যাকাত বন্টন করার পরে তোমার যেটুকু তোমার মাল আছে সেইটুকুকে তুমি এক্সট্রা তুমি দান খয়রাত করতে পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারীর মধ্যে আছে, দেখে নেবেন, আমার কাছে কিতাব আছে, খুলে দেখিয়ে দেবো। যদি নিজেই থেকে আপনি পানি দিয়ে ফসল ফলান, নিজেই পানি দিয়েছেন, নিজেই মেহনত করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 মণে তুমি 1 ভাগ ওসর বের করো। সম্মানিত দিনী ভাই, আমরা জানি, জানার পরেও আমরা বের করি না, আমরা জানার পরে আমল করি না। যতই মৌলভী সাহেব আপনার আগা দিকে চিল্লাক আর যতই বলুক, তা কোনোই কাজে লাগে না। অতএব আপনাকে বলছি, আজ আপনি শোনার পরে যদি না মানেন, প্রত্যেক জুমায় বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের কোনো সওয়ালই উঠছে না, নামাজকে মানুষ নামাজই মনে করছে না, শুধু এক্সট্রা বাইরে যেগুলো কাজ আছে সেগুলো নিয়ে আমরা মাতোয়ারা আছি। আকিজা ঠিকভাবে দিতে হবে, আকিজা কতটুকু মানুষ রাখতে হবে সেটা নিয়ে আমরা মাতোয়ারা পাগল, যেদিকে লাভ হবে সেই দিকে পাগল। কিন্তু যেটা ফরজ, যেটা আমাদেরকে করতেই হবে, সেটাকে আমরা ছেড়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই, নামাজ পড়ুন। আপনাকে বারবার বলছি, মুসলমান, আপনি নামাজ না পড়ে মুসলমান হতে পারবেন না, নামাজ না পড়ে মুসলমান দাবি করতে পারেন না। সর্বপ্রথমে সালাত কায়েম করা লাগবে। বারবার আপনাদেরকে বলছি, যে পান ধরে বলছি, আপনারা আপনি সালাত কায়েম করুন। সালাত ছাড়া আপনার বাঁচাই নাই। আমরা সালাত করি না, এক্সট্রা বাইরে আমরা শুধু ফতোয়া নিয়ে পড়ে আছি, মাসলা নিয়ে পড়ে আছি। কিন্তু যেটা আমাদের অরিজিনাল ইবাদত, যেটা আমাদের সবচেয়ে উত্তম ইবাদত, সেই ইবাদতটাকে আমরা ছেড়ে দিয়েছি। মসজিদে সপ্তাহে একবার আসি, সুবহানাল্লাহ। আমরা কত হতভাগা মুসলমান, মসজিদে আমরা সপ্তাহে একবার আসি, তবুও আমরা একবার আসি, তবুও আমরা আজানের পরে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন জুম্মায় নামাজ পড়তে আসবে, নামাজ পড়তে আসবে আজানের আগে, যে সর্বপ্রথমে আসবে একটি কুরবানি, একটি উট কুরবানি করার মতো সওয়াব পাবে। যে তারপরে আসবে সে আপনার ছাগল কুরবানি করার মতো সওয়াব পাবে, একাধারে এরকম ভাবে সওয়াব পাবে। কিন্তু আমরা আজানের পরে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিরামান কাতিবিন দাঁড়িয়ে আছে, লিপিবদ্ধ করছে, লিস্টে নাম চাচ্ছে দুয়ারে। যখন আজান হয়ে গেল, লিস্ট বন্ধ হয়ে গেল। যখন লিস্ট বন্ধ হয়ে গেল, আপনার লিস্ট নামই চললো না, তো আপনার কোনো কাজই হলো না, বেকার। জি, আমরা জুম্মায় আসি, তবু আমরা আজানের পরে আসি। কত বড় মুসলমান! মৌলভী সাহেব একাই সমাতে, এমনি সমাতে আপনার আজান দেওয়ার মতো লোক পাওয়া যায় না। মৌলভী সাহেব আমি কিসের জন্য রেখেছি? আজান দেওয়ার জন্য। এমন সময় হয়, এমন সময় আসে যে মৌলভী সাহেবকে একাই নামাজ পড়তে হয় মসজিদে।